মুহূর্তের মধ্যে গোটা ফুটবল বিশ্ব যেন থমকে গেল। কেননা রিয়াল মাদ্রিদ এবং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার লুকা মডরিচ ১৩ মৌসুম কাটানোর পর অবশেষে লস ব্ল্যাঙ্কোসদের বিদায় জানাতে যাচ্ছেন। লুকা মডরিচ জানান ২০২৫ সালের ২৪শে মে স্যান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষের ম্যাচটি হবে এই মাঠে তার শেষ ম্যাচ। তার এই সিদ্ধান্ত শুধু এক দুর্দান্ত ক্যারিয়ারের সমাপ্তি নয়, বরং রিয়াল মাদ্রিদের এক মহাজাগতিক যুগের অবসান। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে অসাধারণ নৈপুণ্যে একের পর এক শিরোপা জয়ে যিনি ক্লাবের ইতিহাসে অনন্য উচ্চতায় পৌঁছেছেন, সেই মডরিচ আজ কিংবদন্তি। এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে লুকা মডরিচ লিখেছেন, আমি চাইনি আমার ক্যারিয়ারে কখনো এই মুহূর্তটি আসুক। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ থেকে শুরু করে সতীর্থ, কোচ এবং কোটি কোটি রিয়াল মাদ্রিদ সমর্থকদের তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, আমি যেখানেই যাই না কেন রিয়াল মাদ্রিদ চিরকালই আমার ঘর হিসেবেই থাকবে। মাদ্রিদের অফিসিয়াল পোস্টে সংযুক্ত ছিল ক্লাব প্রযোজিত এক হৃদয়স্পর্শী ভিডিও, যেখানে ২০১২ সালে টটেনহাম হটস্পার্স থেকে আসার পর ধাপে ধাপে কিংবদন্তি হয়ে ওঠার প্রতিটি মুহূর্ত নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। ভিডিওটি যেন এক যুগের চিত্রনাট্য, মেধা, অধ্যবসায় এবং ভালোবাসার প্রতিচ্ছবি। রিয়াল মাদ্রিদ লুকা মডরিচকে বর্ণনা করেছেন একজন অসাধারণ এবং আদর্শবাদী ফুটবলার হিসেবে। প্রেসিডেন্ট পেরেজ বলেছেন, তিনি গোটা বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের হৃদয় জয় করেছেন। এই মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক বিদায় আজকের পেশাদার ফুটবলে বেশ বিরল দৃষ্টান্ত। মডরিচ রিয়াল মাদ্রিদে এসেছিলেন এক সম্ভাবনাময় সৃষ্টিশীল মিডফিল্ডার হিসেবে, আর বিদায় নিচ্ছেন ক্লাবের ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড় হিসেবে। তার ঝুলিতে রয়েছে ২৮টি বড় শিরোপা, যার মধ্যে ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা এবং ৫টি ক্লাব বিশ্বকাপ উল্লেখযোগ্য। বিশ্ব ফুটবলকে স্তব্ধ করে দিয়ে ২০১৮ সালে মেসি রোনাল্ডোর আধিপত্যের অবসান ঘটিয়ে ব্যালন ডি'র জেতাটা ছিল তার অসাধারণ প্রতিভার প্রতিফলন। ৬টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে তিনি আরেক মাদ্রিদ কিংবদন্তি পাকো গেন্টোর পাশে নিজের নাম অমর করে ফেলেছেন। টটেনহাম থেকে আসার পর শুরুতে কিছুটা প্রশ্ন উঠেছিল, কিন্তু খুব দ্রুতই তিনি দলের কাণ্ডারি হয়ে ওঠেন। ক্রুস এবং ক্যাসেমিরোকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ইউরোপের সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ড লাইন আপ। জুড বেলিংহাম, কামাভিঙ্গা, শোয়ামেনিদের মতো তরুণদের উত্থানের পরও তিনি তাদেরকে অভিভাবকসুলভ দিক নির্দেশনা দিয়ে পাশে থেকেছেন সবসময়। এমনকি ২০২৪-২৫ মৌসুমে ৫৬টি ম্যাচে অংশ নিয়ে তিনি নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন এবং প্রমাণ করেছেন বয়স তার কাছে কোনো ব্যাপারই না। ৩৯ বছর বয়সে এসেও তিনি ছিলেন অনন্য। ক্লাবের তরুণ প্রতিভাদের নিয়েই ভবিষ্যতের রূপরেখা তৈরি করেছেন। তবুও রিয়াল মাদ্রিদ জানে, একটি নতুন অধ্যায় শুরু করতে হলে পুরনো কিংবদন্তিদের বিদায় জানানো প্রয়োজন। ইকার ক্যাসিয়াসের মতো মাদ্রিদের অনেক বড় কিংবদন্তিরা বিদায় নিয়েছেন বেশ অগোছালোভাবে, কিন্তু মডরিচের প্রস্থান হয়েছে রাজকীয় মর্যাদায়। ক্লাব তার অবদানকে যেভাবে সম্মান করেছে তা নিঃসন্দেহে ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকবে। জুড বেলিংহাম তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, তোমার জাদুতে আলাদা কোনো চমক ছিল না, বরং ছিল ফুটবলের প্রকৃত সৌন্দর্যের প্রতিচ্ছবি। কেবল দক্ষতার কারণে নয়, বিনয়, নেতৃত্ব ও দায়িত্ববোধের জন্য গোটা ফুটবল বিশ্ব তাকে প্রশংসায় ভাসিয়েছেন। বিশ্বজুড়ে মাদ্রিদিস্তারা ভাসছেন আবেগে। সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে তার বর্ণিল মুহূর্তের ভিডিও। ২০১৮ সালে চ্যাম্পিয়ন্স লিগে সেই ঐতিহাসিক ভলি, নিখুঁত ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা কিংবা টাইব্রেকারে আত্মবিশ্বাসী পেনাল্টি। বার্নাব্যুতে তার শেষ ম্যাচে থাকবে বিশাল টিফো। এটাই বলে দেয় কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা কখনো শেষ হয় না। লুকা মডরিচ ছিলেন কৌশলের প্রতিমূর্তি। আধুনিক ফুটবলে যেখানে গতি আর শক্তিই ছিল প্রধান অস্ত্র, সেখানে তিনি দেখিয়েছেন কিভাবে মস্তিষ্ক ও দক্ষতাই পারে খেলার ছন্দ নিয়ন্ত্রণ করতে। কার্লো আনচেলত্তি একবার বলেছিলেন, সে বেশি দৌড়ায় না, তবুও পুরো খেলা সে একাই নিয়ন্ত্রণ করতে পারে। এই একটি বাক্যই যথেষ্ট তার প্রতিভা বোঝাতে। নিজের স্বার্থ লাভের জন্য মডরিচ কখনো আলোচনায় আসেননি।
সতীর্থদের সফলতা দেখেও তিনি ছিলেন হাস্যোজ্জ্বল এবং গর্বিত। একজন সত্যিকারের নেতা, যিনি প্রতি পদে প্রমাণ করেছেন মহান হওয়ার জন্য সবসময় নিজের কথা ভাববার প্রয়োজন হয় না। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া 2025 সালের ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদকে শেষবারের মতো নেতৃত্ব দেবেন লুকা মডরিচ। এরপরই বিখ্যাত সাদা জার্সিকে বিদায় জানাবেন তিনি। বিশ্বমঞ্চে আরও একবার তার কৌশল, দূরদর্শিতা ও ব্যক্তিত্ব ফুটে উঠবে শেষবারের মতো। এটাই হবে সেই সমাপ্তি যা কেবল একজন কিংবদন্তির সারা জীবনের প্রাপ্য। বিদায় লুকা মডরিচ, আপনি শুধু একটি নাম নন, আপনি গোটা প্রজন্মের আদর্শ। রিয়াল মাদ্রিদ ও ফুটবল বিশ্ব আপনাকে চিরকাল স্মরণ রাখবে।